আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। ১৯ আগস্টের মধ্যে পুলিশ ও র্যাবের ব্যবহারের রাইফেল যাদের হাতে রয়েছে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলেন, এ সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে কোটা সংস্কার আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে সাংবাদিকদের শাখাওয়াত হোসেন বলেন, আমি ভিডিওতে দেখলাম যারা এ ধরনের রাইফেল ব্যবহার করছেন তারা তরুণ। আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি, আগামী সোমবারের ১৯ আগস্টের মধ্যে এইসব রাইফেল ফেরত দিন। এরপর আমরা হান্টিং শুরু করব। এই অস্ত্র নিষিদ্ধ, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, যে অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা সেগুলো জনসাধারণের হাতে কিভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম, একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল। এই রাইফেল আর ফেরত আসেনি। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আন্দোলনকারীদের একটি অংশ দেশের অনেক থানায় আক্রমণ করে, লুটপাট ও অগ্নিসংযোগ করে। সরকার জানিয়েছে ৪২ জন পুলিশ হত্যার শিকার হয়েছে। সরকার পতনের পর দেশের অনেক থানায় আক্রমণ হয়েছে। এসব হামলায় নথিপত্র, আসবাবপত্রের পাশাপাশি পুড়ে গেছে থানায় থাকা সব গাড়ি। লুট হয়েছে অনেক অস্ত্র ও গুলি। পুলিশ কর্মকর্তারা বলছেন, খোয়া যাওয়া অস্ত্র নিয়ে তারা উদ্বিগ্ন, কারণ এগুলো অপরাধীদের হাতে পড়লে সেটি জননিরাপত্তার জন্য হুমকি হবে। এর আগে রোববার রাতে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থাকলে দ্রুত তার নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানায়, কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থাকলে নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র অথবা গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ। এছাড়া পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়িসহ পুলিশ লাইন থেকে লুট করা অস্ত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার ৮ আগস্ট র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়েছে। র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুট করা হারানো অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় নিকটস্থ র্যাব কার্যালয় বা ব্যাটালিয়নে ফেরত দেওয়ার অনুরোধ করা হচ্ছে।